আলে ইমরানের ইতিহাস যেটা রচিত হয়েছে, ওনার নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। স্বামী স্ত্রী দুজনে একত্রিত যখন ছিলেন, স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো, তিনি আল্লাহর কাছে মান্নত করে দিলেন যে হে আল্লাহ, ফালাম্মা, তিনি আল্লাহর কাছে বলেছেন যে ইন্নী নাযরতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আমার গর্ভে যে বাচ্চা চলে আসছে, আমি সেই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাস পবিত্রতার রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি তাকে ওয়াকফ করে দিলাম, মান্নত করে দিলাম, তুমি কবুল করো। তো আল্লাহ তাআলা সেটা শুনলেন, বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে হান্না বিনতে ফাখুস, ইমরানের স্ত্রী, তিনি এই দোয়া যখন আল্লাহর কাছে বললেন এবং তিনি সেটাও বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি আমার এই কথাগুলো শুনেছো এবং তুমি এগুলো অবহিত জানো, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা মান্নত কবুল করে নিলেন এবং তিনি যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন, দেখলেন একটি কন্যা সন্তান হয়ে গেল। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা আল উনসা। তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো সন্তান প্রসব করেছি, মসজিদের খাদেম হিসেবে মান্নত করেছিলাম, আশা করেছিলাম পুত্র সন্তান হবে, কিন্তু তো মেয়ে হয়ে গেল, কি হবে তাহলে তার? আল্লাহ বলছেন নো টেনশন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তুমি যা জন্ম দিয়েছো, প্রসব করেছো, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহকে আজকে অবহিতকরণ লাগবে না, বরং তুমি যে জন্ম দিয়েছো এবং তুমি যে মান্নত করে ফেলেছো সেটাই আল্লাহ তাআলা রিসিভ করেছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেছেন যে তোমার যে কন্যা জন্ম নিয়েছে, এটা এই মেয়ে সন্তানটা অন্য ছেলেদের থেকেও আলাদা হবে। তো হযরতে হান্না বিনতে ফাখুস এবং ইমরান এই দুজনে মান্নত করে তাকে মসজিদে দিয়ে দিলেন, তিনি বড় হচ্ছেন, মসজিদের সেবা করছেন। বাস এই পর্যন্ত আমরা এটা টেনে আনলাম। এরপরে মারিয়াম আলাইহিস সালাম একদিন তিনি পরিচ্ছন্ন হতে গেলেন, একটি নীরবে নিভৃত একটি স্থানে তিনি গেলেন। ইতিমধ্যে তিনি মসজিদের খেদমত করে যাচ্ছেন, মসজিদের খাদেমা হিসেবে তিনি মানুষ যখন সালাত আদায় করে চলে যান, এর পরবর্তী সময়টাতে তিনি মসজিদে এসে পরিষ্কার করে যান, পরিচ্ছন্ন করে যান। কথা কি বুঝতেছেন? যেমন আমরা সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে 12টা পর্যন্ত আমরা এই সময় কি মসজিদে ছিলাম? না। এরপরে আমরা এখানে চলে আসছি, আবার নামাজ আদায় করার পর আমরা কিন্তু সবাই চলে যাব, আবার আমরা আসরের নামাজকে কেন্দ্র করে আবারও একত্রে আসবো। যে বিশাল একটি গ্যাপস থেকে যায়, এই সময়ের মধ্যে ইচ্ছে করলে কে পরিষ্কার করলো, কে পরিচ্ছন্ন করলো, আমরা তো কেউ সেটা জানি না। তো এই সময়গুলোর মধ্যেই হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন। আল্লাহ তাআলা তাকে সেভাবে নিযুক্ত করে রেখেছেন এবং সেভাবে তাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে কবুল করে নিলেন। এরপরে তিনি সেভাবেই মসজিদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা শুরু করলেন।